আজকে আমি বানিয়েছি রসমালাই কেক। কোনো প্রকার ময়দা কিংবা বাটার ছাড়াই এত সহজেই এত চমৎকার স্বাদের একটি কেক আমি বানিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। খুব সহজেই কেকটি বানানোর কারণে যে কেউ এই মেজারমেন্ট নিয়ে একদম সঠিকভাবে কেকটি বানাতে পারবে। সে কারণে প্রথমেই একটা মিক্সিং বোলে 1 কাপ আটা নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ আর 1 চিমটি লবণ দিয়েছি। তারপর এটা ভালো করে চেলে নিব। আমি এটা আপাতত 2বার চেলে নিব, পরবর্তীতে আবারও একটু চেলে নিব। এখানে যে মোটা মোটা দানাগুলো থাকে সেটা সাধারণত বেকিং পাউডার কিংবা বেকিং সোডার, সে কারণে আমি এগুলো ঘষে ঘষে নিয়ে নিয়েছি। 2বার চালা হয়ে গেছে, এবার আমি একটু সরিয়ে রাখছি। 3টে ডিম ভেঙে নিচ্ছি, এখানে কুসুম সহ ডিম ব্যবহার করব। 2/3 কাপ চিনি নিয়ে নিয়েছি। তারপর একটি ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে 1 মিনিট লো স্পিডে বিট করে নিচ্ছি এবং তারপরে একটু হাই স্পিডে বিট করে নেব। একটা স্প্যাচুলার সাহায্যে চিনিগুলো মাঝ বরাবর এনে দিচ্ছি এবং হাই স্পিডে এটাকে বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনি গলে না যায়। চিনিটা কিন্তু একদম গলে যাচ্ছে। এই পর্যায়ে একটু চেক করে নিতে পারি, যদি চিনি পুরোপুরি গলে না যায় তাহলে কিন্তু কেক বেক হলেও চিনিটা কিন্তু গলবে না এবং উপরের দিকটা ভেজা ভেজে থাকবে। আমি এখানে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর আবারও একটু বিট করে নিলাম জাস্ট 30 সেকেন্ডের মতো। তারপর আমি ময়দাগুলো লাস্টবারের মতো চেলে নিব। আমি 1/2 কাপ বেকিং সোডা দিয়েছি, যেটা আগে দিতে ভুলে গিয়েছিলাম। তারপর বিটারে একটি কাটা খুলে আলতো করে মিক্স করে নিব। 1 ডাইরেকশনে মিক্স করতে হবে, কোনোভাবেই এলোপাথারি মিক্স করা যাবে না, তাতে ডিমের ফোমগুলো ভেঙে যাবে। পুরো ময়দাটা আমি 2বারে দিয়েছি, তারপর আবারও একটু মিক্স করে নিচ্ছি। খুব হালকা করে মিক্স করে নিব, খুব ফ্লাফি একটা টেক্সচার হবে। এটা মিক্স করা হয়ে গেছে। এদিকে 7.5 ইঞ্চি মোল্ড একটা আমি তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি, তারপর একটা কাগজ বিছিয়ে দিয়েছি। আর ওভেনটাও 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। একটু ভালো করে ট্যাপ করে নিয়েছি এবং কাঠি দিয়ে খুব খুঁচিয়ে নিয়েছি এয়ার বাবলগুলো বের করার জন্য। তারপর 180 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিট বেক করে নিয়েছি। এবার অন্য একটি বাটিতে আমি 1/4 কাপ ক্রিম নিয়েছি, হুইপড ক্রিম, আর তারপর এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। প্রথমে আমি 1 মিনিট লো স্পিডে বিট করেছি, তারপর হাই স্পিডে এটাকে বিট করে নিচ্ছি। ক্রিমটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঠান্ডা, জাস্ট ফ্রিজ থেকে আনার পর একটু লিকুইড হয়েছে এই অবস্থায়। আমি এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম ক্রিমটা। এখানে আলাদা করে আমি চিনি মিশাবো না, যেহেতু রসমালাই ক্রিমটা এমনিতেই মিষ্টি। আমার ক্রিমটা কিন্তু হয়ে গেছে, খুব স্টিফ হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। আর এদিকে কেকটাও বেক হয়ে গেছে, বেশ ক্লিন এসছে। তারপর একটি কাপড় দিয়ে আমি এটা ঢেকে রেখেছি যাতে উপরের দিকটা সফট থাকে। এবার আমি সাইডটা কেটে ডিমোল্ড করে নিচ্ছি। এভাবে কিন্তু খুব সহজেই আপনি এই কেকটা বানিয়ে নিতে পারবেন এবং আটা দিয়েই বানিয়ে নিতে পারেন। আমি এটাকে 2 স্লাইস করেছি, কারণ কেকটাকে বেশি ক্রিম দিয়ে হেভি করব না। এবার একটু হুইপ ক্রিম একটা বোর্ডের উপর রেখে আমি একটা কেকের স্লাইস দিয়েছি যাতে এটা ফিক্স থাকে। রসমালাইটাও বেশ ঠান্ডা, ফ্রিজ থেকে বের করেছি এবং বেশ ঘন। এবার আমি একটা চামচের সাহায্যে সেই মিষ্টিগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। স্পঞ্জ কেক খুব ড্রাই হয়, সে কারণে এতে প্রচুর পরিমাণে সুগার সিরাপ ইউজ করতে হয়। আজকে আমি যে রসমালাইয়ের যে রসটা সেটাই আমি এটা হিসাবে ব্যবহার করছি। তার উপরে হুইপ ক্রিম দিয়ে দিয়েছি এবং রসমালাই দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি। উপরের দিকের লেয়ারটা যেটা, সেটাও ভেতর থেকে আমি রস একদম ভিজিয়ে দিয়েছি। এভাবে আমি লেয়ারটাকে কমপ্লিট করেছি। এবার যে হুইপড ক্রিম ব্যবহার করছি সেটাতে অল্প একটু ফুড কালার দিয়েছি, ইয়েলো ফুড কালার। তারপর এই ক্রিমটা দিয়ে একটা ফাইনাল কোট করে নিয়েছি। এবার একটি আইসক্রিমের কোন দিয়ে তার উপর একটু ডিজাইন করে নিচ্ছি। খুব সিম্পল একটা ডিজাইন, একটা নজল দিয়ে এটা কাজ সেরে নিয়েছি। যদি আপনারা পছন্দ করেন, আপনাদের পছন্দ মতো কোনো একটা ডিজাইন করে নিতে পারেন। আমি এটাকে এমনভাবে সাজিয়েছি মনে হচ্ছে কোন থেকে ওগুলো পড়ছে এবং খুবই সুন্দর লাগছে। সেম নজল দিয়েই আমি নিচের দিকটাতেও এই বোর্ডের উপর একটা ডিজাইন করে নিয়েছি। তারপর উপর থেকে প্রতিটা ফুলের মাঝে একটি করে রসমালাই দিয়ে দিয়েছি এবং সৌন্দর্য বাড়ানোর জন্য একটু ফুড কালারও এখানে দিয়ে দিয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আশা করি খাবেন যখন ভালোটাই খান। আল্লাহ হাফেজ।